আমার নবীর অনেক মায়ার সাহাবা হারিস ইবনে উবাইদাকে চিঠিটা নিয়ে পাঠিয়ে দিলেন, রোমে যাও, ইতালির রোমে গিয়া তুমি চিঠিটা পৌঁছে দাও। হারিস যখন রোমে গিয়া বাদশার কাছে চিঠিটা দিল, এ মুসলমান, আপনার ঘরে কাফের আসলেও মেহমান তাকে আঘাত করা যাবে, কিন্তু মায়ার নবীর প্রিয় সাহাবী হারিসকে বেঈমান ওই রোম সম্রাট জায়গায় টুকরো টুকরো করে শহীদ করে ফেলল। আল্লাহ নবী খবরটা পেয়ে অনেক কষ্ট পাই, নবী কেঁদে দিছে। মায়ার নবী কেঁদে ডাক নিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমার পক্ষ থেকে আবার সংবাদ জানায় দাও, আমি নবীজি ওই রোম সম্রাটকে জানায়া দিলাম একজনের জান নিছে, আমরা 3000 জান দেওয়ার জন্য আসতেছি, পারলে মোকাবেলা করো। আল্লাহু আকবার। যেমন মুসলমান আমরা, প্রত্যেক যুদ্ধে সেনাপতি প্রয়োজন হয় একজন, কিন্তু আমার মায়ার নবী ওই দিন সেনাপতি বানাইলেন 3 জন। সবার প্রথম আমার নবী প্রথম সেনাপতি বানাইলেন নিজের প্রিয় পুত্র যায়েদ। আমার নবী ডেকে বলে, যায়েদ দাঁড়াও। যায়েদ দাঁড়াইছে, নবী বলে, জাফর ইবনে আবি তালেব দাঁড়াও। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব দাঁড়াইল। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াইল। আমার নবী ডেকে বলে, যায়েদ, মুতার প্রান্তে তুমি প্রথম সেনাপতি, ও জাফর তুমি দ্বিতীয় সেনাপতি। আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, ও জাফর আমার যায়েদের থেকে তুমি কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করে দিবা। যায়েদের আর বুঝতে বাকি নাই, আমি তাইলে নিশ্চিত শহীদ হয়ে যাইতেছি। আমার মায়ার নবী বলে, ও আব্দুল্লাহ, আমার জাফর যখন শহীদ হয়ে যাবে, জাফরের থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবা। জাফরের আর বুঝতে বাকি নাই, আমিও শহীদ হয়ে যাইতেছি। আবার আব্দুল্লাহকে বলে, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার থেকে আমার খালিদ বিন ওলীদ যুদ্ধের পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবে। তার মানে 3 জন শহীদ। যুদ্ধে যাওয়ার আগে শহীদ ঘোষণা, এরপরেও যুদ্ধে যাওয়া বন্ধ করে নাই তো করে নাই। আমার নবী যখন যায়েদকে বলে, যায়েদ বিদায় নাও, ফ্যামিলির থেকে বিদায় নাও, যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা গো, আমি কার থেকে বিদায় নিব? আপনি আমার বাবা, আমারে কোলে করে মানুষ বানাইছে। আমার মা, আমার আম্মা জান আয়েশা, মায়ের কাছে যদি বিদায় নিতে যাই, মায়ের জন্য আমার মায়া লেগে যাবে, যুদ্ধে যাইতে বাধা হয়ে যাবে, আমি মায়ের কাছে যাব না। আপনি আমারে বিদায় দেন, আমি যুদ্ধে যাব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান, ও মুসলমানের দল, আল্লাহর গোলাম জাফরকে আমার নবী বলে, যাও আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলে, যাও গিয়া বিদায় নাও। আব্দুল্লাহ রাওয়াহা জাফর বাড়ি চলে গেল। জাফর বাড়ির কিনারায় গেছে, গতকালকে মাত্র জাফর বিয়ে করছে নতুন বউ। জাফর বাড়ির কিনারায় গিয়া ডাক দিয়া কয়, বিবি তোর বাড়ি দাও, আমার কাপড় দাও, তার ময়দানে আমাকে যেতে হবে। বিবি ডেকে বলে, স্বামী আমার কি বলতেছো? মাত্র গতকালকে বিয়া হইছে, চেহারাটাও এখন পর্যন্ত ঠিক মতো চিনি না, একটু ঘরে আসো। জাফর ডেকে বলে, না বিবি, না না, আমি যদি ঘরে যাই তোমার জন্য আমার মায়া বেড়ে যাবে। আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করার সুযোগ পাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করব। ও বিবি, আমার তরবারি দাও, আর টাকা হবে না। বিবি এবার বিদায় দিল কান্না জড়িত কণ্ঠে। আব্দুল্লাহ বাড়ি চলে গেল। আব্দুল্লাহ বাড়ি গিয়া যখন দেখে স্ত্রী বাইরে চলে আসছে, আব্দুল্লাহর খবর পায়া সাথে ছোট ছোট 3টা বাচ্চা, মাসুম বাচ্চা, বাচ্চাগুলো আইসা বাবারে জড়ায় কয়, বাবা, ও বাবা, ঘরে চলো, মা আমাদের জন্য রুটি গোশত বানাইছে, একসাথে খাবো।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না বাবা না, আমার ঘরে যাওয়া হবে না। বাচ্চাগুলো কান্দে, আব্দুল্লাহ ঘরে যায় না। আব্দুল্লাহ ডেকে বলে, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের দিন দেখা হবে, জান্নাতে আমরা একসাথে খাবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে 3000 সাহাবীকে আগায়া দিলেন, নবী মদিনায় চলে আসলেন। যুদ্ধের ময়দানে গিয়া মুতার প্রান্তে, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মুতার প্রান্তে গিয়া মুসলমান তাবু গাড়লো। ওদিক দিয়া রোমানরা 2 লক্ষ সৈন্য ধেয়ে আসছে। কয় লক্ষ? রোমানদের 2 লক্ষ সৈন্য, মুসলমান 3000। পৃথিবীর কোন বিজ্ঞান বলবে না, কোন দার্শনিক বলবে না 2 লক্ষ মানুষের সাথে 3000 মুসলমান কেমনে পারবে? 3000 মানুষ পারবে না। আমার আল্লাহকে আমার উপরে ভরসা করে দেখ। 3000 তো দূরের কথা, আমি 313 জন দিয়া বদরকে বিজয় করেছি। আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না, ভরসা করে দেখ। মুসলমান ভরসা করে আল্লাহর নামে যুদ্ধ শুরু করছে। 1000 কিলোমিটার দূরে মদিনায় নবী চোখ বন্ধ করে বসা, সব দেখতেছে। আল্লাহু আকবার। আমার নবী হঠাৎ করে দাঁড়ায়, সাহাবায়ে কেরাম শোনো, আমার যায়েদ এই মাত্র বাম হাতে কালেমার পতাকা নিয়ে, ডান হাতে তরবারি নিয়ে 2 লক্ষ সৈন্যের উপরে ঝাঁপায়া পড়ছে। আমার যায়েদ যুদ্ধ করতেছে, যায়েদের তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধ করতেছে, যুদ্ধের কথা বলতেছে। হঠাৎ করে নবী বসে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী বলে, সাহাবারে, আমার প্রিয় পুত্র যায়েদের বুকে তীর ঢুকে পড়ছে। আমার যায়েদ শহীদ হয়ে গেছে। আমার যায়েদের থেকে কালেমার পতাকা আমার দ্বিতীয় সেনাপতি জাফর নিয়েছে। জাফর যুদ্ধ শুরু করেছে। 1000 কিলোমিটার দূরে সাহাবায়ে কেরাম তাকবীর দিতেছে। বারবার তারা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে মুতার প্রান্তে যুদ্ধ চলতেছে, যুদ্ধ আগাইতেছে। হঠাৎ করে নবী কান্নায় ভেঙে বলেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার জাফরের থেকে কালেমার পতাকা আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এত পাওয়ার, এত পাওয়ার, আব্দুল্লাহর তরবারিতে মনে হয় যেন আগুন লেগে গেছে। আব্দুল্লাহর সামনে কেউ টিকতে পারে না। হঠাৎ করে এক বেঈমান আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে ফেলে দিছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে পড়ে গেছে। আমার আব্দুল্লাহর বাম হাতে কালেমার পতাকা ছিল, টান দিয়ে মুখে নিয়েছে। বাম হাত দিয়ে আব্দুল্লাহ যুদ্ধ করতেছে। আব্দুল্লাহর বাম হাতটা বেঈমান না কেটে ফেলেছে, ডান পাটা বাম পাটা কেটে ফেলেছে। আমার নবীকে আমার আব্দুল্লাহর শহীদ করে ফেলেছে, কিন্তু মুখের থেকে কালেমার পতাকা কেউ নিতে পারে না। আমার খালিদ বিন ওয়ালিদ গিয়া কালেমার পতাকা ধরে যুদ্ধ শুরু করে দিছে। খালিদ 3000 সাহাবী নিয়া 2 লক্ষ সৈন্যের উপরে এমন ভাবে ঝাঁপায়া পড়ছে, খালিদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার খালিদ বিন ওয়ালিদের হাতে এই মুহূর্তে 9টা তরবারি ভেঙে গেছে। 9টা তরবারি ভেঙে গেছে, এরপরও খালিদকে কেউ থামাতে পারে না। ছোট্ট ইয়েমেনের একটা তরবারি দিয়া খালিদ যুদ্ধ চালাইতেছে। আমার নবী মদিনায় তাকবীর দেয় আর বলে, সাহাবায়ে কেরাম, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে, বেঈমানরা পালাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে আর বলে, আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকর, তুমি 2 লক্ষ সৈন্যকে মুসলমানদের সামনে পরাজিত করেছো। সৈন্যরা ইঁদুরের মতো পালাইয়া রোমে ফিরে গেছে, আর মুসলমানরা 3000 সৈন্য মিলে গোটা মুতার প্রান্ত বিজয় করে ফেলেছে। এটা হলো নিজের জান আল্লাহর দরবারে বিক্রি করা। আল্লাহ নবী আগে ঘোষণা করছে, অমুক 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 শহীদ হবে, এরপরও পিছপা হয় না। এটাই হলো আল্লাহর জন্য জানকে উৎসর্গ করা, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের এই মাহফিল, এটা সাধারণ কোনো মাহফিল না। আল্লাহর নবীজি সহিহ বুখারীর হাদিসে কুদসিতে বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। যে সমস্ত মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যে মজলিসগুলোতে জিকির হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, আল্লাহ ওই ময়দানগুলো সরাসরি সাকিনা, রহমত নাজিল করতে থাকেন।
সবাই বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখনো অনেকে বলে নাই, কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। কেউ যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরাইয়া দেন। তো এই বাগানে বসছি মানি সব উঠতেছে, দেখছেন একটা সুবহানাল্লাহ কি পরিমাণ পাওয়ার। শুধু তাই না, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। বানা লাহু শাজারুন ফিল জান্নাহ, আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ বানায় দেন। ফলের গাছটা কত বড়, বলে আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। শুকরে নেয়ামত নেয়ামত তাফজুকুনা, কুফরে নেয়ামত তাকাফাত বিরুনা। নেয়ামতের শুকর আদায় যত করবে বান্দা, আল্লাহ নেয়ামত আরো বেশি। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। শুকর আদায়ের অনেক দাম। অন্তর করে আল্লাহর দরবারে আমরা জোরে আরেকবার করি আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। নিশ্চয়ই আল্লাহ ক্রয় করবেন মুমিনদের জান ও মাল। কিসের বিনিময়? বলে জান্নাতের বিনিময়। আপনাদের এই বাজারে যদি আপনারা কোনো মালামাল কিনতে যান, চাল ডাল কিনে আপনারা বিনিময় কি দেন? টাকা। সবাই জবাব দেন, কি দেন? টাকা। তো বিনিময়ে যখন টাকা দেন, তখন আপনার মালের বিনিময়ে আপনি দোকানদারকে যেভাবে দিলেন, আল্লাহ কয় আমিও এখানে ক্রেতা, তোরা হলো বিক্রেতা। আমি কিনবো তোমাদের জান এবং মাল, বিনিময় কি দিব? আল্লাহ বলে এমন জান্নাত দিব যে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, এরকম মিশ্রিত জান্নাত। সবচেয়ে ছোট জান্নাত প্রায় 10 দুনিয়ার সমান। আর তাইলে আমাদের জানের মূল্যটা কি পরিমাণ, মালের মূল্যটা কি পরিমাণ? এখন আমাকে বলেন, যারা বাজারে কেনাকাটা করেন, সব ক্রেতা কি এক কোয়ালিটির? কোন ক্রেতা আছে পচা মাছ কিনে, কোন ক্রেতা আছে না ভালোটাই কিনে, কোন ক্রেতা আছে পাম অয়েল দিয়েই খানা খায়, কেউ আছে না অলিভ অয়েল ছাড়া খানা খায় না। ক্রেতায় ক্রেতায় কোয়ালিটি আছে না নাই? আল্লাহ যেখানে ক্রেতা, তার কোয়ালিটিটা কত হাই হবে। আল্লাহ কি ভেজাল কোনো মাল কিনবেন? ভেজাল জান কিনবেন? আল্লাহ কয় তোর জান ও মাল যে আমি কিনবো, এই জান এবং মাল ভেজাল মুক্ত হতে হবে। ভেজাল মুক্ত কিভাবে হয়? বলে জানের ভিতরে কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি পাওয়া যায় তাইলে জানটা ভেজাল মুক্ত হবে। সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, ওজনে কম দেওয়া যাবে না, পরের আইল কেটে জমিতে ঢুকানো যাবে না, নামাজ ছাড়া যাবে না, পর্দা ছাড়া যাবে না, নিজে কোরআন শিখতে হবে, অন্যকে শিখাতে হবে। এরকম অনেকগুলো শর্ত যদি এক জায়গায় পাওয়া যায়, তাহলে আমার জান স্বচ্ছ হওয়ার প্রথম শর্ত পূরণ হলো। জান স্বচ্ছ হওয়ার দ্বিতীয় শর্ত,
জানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত রাখতে হবে। আমি খুব জোর করে আলোচনা করতেছি, আমার কোনো মনোযোগ এদিকে আমি আনতেই পারি না। বয়ানের সময় আমরা তো মেশিন না, ঠিক না? আমরা কোরআন হাদিস থেকে কত মোতালা করি, বিভিন্নভাবে রিসার্চ করি, এরপর আপনাদের সামনে বলি। এখন এটা কি ক্যাসেটের মতো মুখস্থ যে বলতে থাকবো ক্যাসেটের মতো? এটা তো একটার পর একটা মেধায় আল্লাহ জেহেনে দেয়, আর এই জেহেনটা আসার জন্য একেবারে সাউন্ড টোটাল পিনপন নীরবতা থাকতে হয়, নাইলে কথা বের হয় না। আমি জানি না আমার পরের বক্তারা কিভাবে আলোচনা করবেন, আমি মনে হয় সামনে আর আলোচনা করতে পারবো না, কারণ এই আলোচনায় আমার অন্তর থেকে আমার অন্তরের কথাটা বের হওয়া কষ্ট, আপনাদেরও বোঝার কষ্ট হবে, ঠিক না? এগুলো দিনের কোনো কাজ না ভাই, এগুলো ঠিক না। এই যে কাজটা করতে সেটা একদম অনুচিত। এগুলো কোনো কথা হতে পারে বলেন? এখানে কোনো কথা বলার পরিবেশ আছে? এত সুন্দর একটা পরিবেশ, এটা কথা বলবে মানুষ, কি শুরু করে চিন্তা করে। আচ্ছা দেখি, আমরা চেষ্টা করি, আমরা কথা শুনি, আমি বলার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারা শুনি। আল্লাহ এখানে হলেন ক্রেতা, আমরা সবাই জোরে জবাব দেন, আমরা বিক্রেতা, আল্লাহ ক্রেতা। আল্লাহ কি কিনবেন? আমাদের জান। এবং আল্লাহ কি সাধারণ কোনো জান এবং মাল কিনবেন? ভেজালওয়ালা জানমাল কিনবেন? ভাইরাসওয়ালা জানমাল কিনবেন? ত্রুটিযুক্ত জানমাল কিনবেন? না। আল্লাহ বলে তোর জান এবং মাল স্বচ্ছ লাগবে, আর এই স্বচ্ছ করার জন্য দুইটা শর্ত। কি জোরে বলেন? স্বচ্ছ করার জন্য কয়টা শর্ত? কয়েল জ্বলে, কয়েলটা বন্ধ করেন। তো দুইটা শর্তের মধ্যে এক নাম্বার হলো ইবাদত। জানি ইবাদত, আমার জানের দ্বারা পরিশ্রম করে যে ইবাদতটা করা হয়, এটা হলো জানি ইবাদত। এই ইবাদতের মধ্যে এক নাম্বার হলো নামাজ। আমরা যে মাগরিবের নামাজ পড়েছি এইটা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এমন ইবাদত যে কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ নবীজি বলেন, যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো, যার নামাজ যত ভালো তার অন্তর তত পরিষ্কার, যার নামাজ যত ভালো সে আল্লাহর তত নৈকট্যে। তাহলে আমাদের জানকে পরিষ্কার করার জন্য ইবাদত লাগবে। ইবাদতের এক নম্বরে কি? নামাজ। সবাই বলেন এক নম্বরে কি? ওয়াজ মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এক নম্বরে হলো নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, যেগুলো আমার জানের মাধ্যমে পরিশ্রম করে করতে হয় এগুলো। আর মালের দ্বারা যেগুলো করতে হয়, কোরবানি, যাকাত, হজ, সাদাকা, এগুলো হলো মাল। মাল স্বচ্ছ হবে তখন আপনার মালের একটা অংশ যখন সাদাকার অংশের মধ্যে চলে যাবে। আপনার মাল দ্বারা যখন মানুষের উপকার হবে, মাদ্রাসা মসজিদের উপকার হবে, মালের যখন যাকাত দিবেন, মালের স্বচ্ছতা প্রমাণ হয় যাকাত এবং সাদকার মাধ্যমে। সবাই বলেন কিসের মাধ্যমে? যাকাত এবং সাদকা। তাইলে আমরা জান এবং মাল স্বচ্ছতার দুইটা প্রমাণ পেলাম। এক নাম্বার হলো ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো আমার জানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত রাখতে। আমার যুবক ভাই,
আমরা যারা এখানে আসছি, হয়তো আমি আশা করি প্রত্যেকেই আজকে এশা পড়বেন, ফজর পড়বেন, কিন্তু যারা নামাজটা ছেড়ে দিচ্ছেন, জানি ইবাদত আমার অন্তরটা স্বচ্ছ করতে চাচ্ছেন, আমাকে একটু জবাব দেন তো ভাই। নামাজটা ছেড়ে দিয়ে আপনি কি চিন্তা করতেছেন একটু বুড়ো হয়ে নামাজ পড়বেন? এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি আছে? রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। আর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কি এ দুনিয়ায় হবে ভাই? এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতু কাসিম, কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ মুমিনের জান ও মাল ক্রয় করব, বিনিময়ে দিব জান্নাত। আমি আল্লাহ কেমন মুমিনের জান মাল ক্রয় করব? সাধারণ কোন মুমিনের জান মাল আমি আল্লাহ ক্রয় করব না, যে জান এবং মালের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গুনাহ নাই, যেই জানের মধ্যে কোনো ভাইরাস নাই। কোন জানের মধ্যে ভাইরাস? যেই জানের মধ্যে পাওয়া যায় সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার। যেই জানের মধ্যে পাওয়া যায় 2 নম্বরে, যেই জানের মধ্যে পাওয়া যায় ও বান্দা দুর্নীতি। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, বান্দা পর্দাও করে, কিন্তু বান্দা সুদের সাথে যুক্ত আছে। আমাকে বলেন তো, এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম আছে নাকি? তোমার মতো আবেদ কেউ নাই, তোমার মতো আল্লাহওয়ালা কেউ নাই, কিন্তু তোমার মেয়েটা বেপরদায় কলেজে যায়, তোমার ছেলেটা গাঁজা ফেন্সিডিল খায়, তোমার সন্তান কোরআন জানে না, তুমিও কোরআন জানো না, তোমার মধ্যে দিনের জ্ঞান নাই, তোমার ফ্যামিলির মধ্যেও দিনের কোনো জ্ঞান নাই। তুমি অথচ নামাজ পড়ো, তুমি একজন ঘরের বড় হাজী সাহেব, 40 বার হজ করছো, এলাকার বড় তুমি একজন হয়ে গেছো, অথচ তোমার বিবি পর্দায় থাকে না, তোমার মেয়ে পর্দায় থাকে না, তোমার সন্তানের মধ্যে দিনের জ্ঞান নাই। তুমি যত বড় নামাজি হও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের শুরুর হাদিস নবীজি বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আল্লাহ নবীজি বলেন, ঈমানের 70টার মতো শাখা রয়েছে, সবচেয়ে 1 নাম্বার শাখা, উপরের শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট শাখা ইমামাতুল আযা আনিত তরিক,
রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরায়া দাও। কেন সরায়া দাও? বলে হতে পারে ছোট্ট আমলটার বিনিময় আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় লিখে দিবে। এজন্য বলি বান্দা, ও যুবক, ছোট্ট ছোট্ট আমলের দাম দাও। এই ছোট আমলের অন্যতম হলো মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া। মুসলমান, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো যদি দায়মান নিয়মিত করেন, নিয়মিত করলে আল্লাহ তাআলা এমন বরকত দেয়। বিলাল যেমন 2 রাকাত নফল নামাজ দ্বারা জান্নাতে চলে গেল, আপনি আমি ফরজ ইবাদতের পাশাপাশি ছোট ইবাদত গুলো যদি মেনে চলি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবে, কি দিবে না? আল্লাহ তাআলা বলে, হে গোলাম, তোমার জানকে পরিষ্কার করো আমল দ্বারা। আমি এমন জান কিনবো যে জান পরিষ্কার, কোনো ভেজাল নাই। আর যেই জান আল্লাহর জন্য উৎসর্গ করা হয়, কোন জান আল্লাহর জন্য উৎসর্গ করা হয়, সেই জান যুদ্ধের ময়দানে ডাক আসলে প্রস্তুত থাকবে। সন্তান ইয়াতিম হোক, বিবি ইয়াতিম হোক, আমার জান আমি আল্লাহর রাস্তায় দিব, কোনো পরোয়া করব না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত, পর্দা, গুনাহ করি না, তাহাজ্জুদ করি, আওয়াবিন করি, ইশরাক করি, চাষ করি, সব আমার ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এক বেঈমান আমার মায়ার নবীরে গালি দিল, তুমি প্রতিবাদ করলা না। মনে রাখবা, এই আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কিয়ামতের ময়দানে মুনাফিক হয়ে দাঁড়াতে হবে। এজন্য আমি আজকে আলোচ্য বিষয় নিচ্ছি অন্তর আত্মা শুদ্ধি। আমার যে জান আল্লাহ কিনে নিবেন, এই আত্মা শুদ্ধি হওয়ার জন্য আমল যেমন যায় নামাজে লাগবে, ময়দানের আমল ময়দানে করা লাগবে, কি লাগবে না? অনেকে বলতে চায় যায় নামাজে দোয়া করলেই ইসলাম কায়েম হয়ে যায়। যায় নামাজে বসে যদি দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার মায়ার নবী মসজিদে নববীর যায় নামাজের সিজদার পর উহুদের ময়দানে গিয়া সন্তান মোবারক শহীদ করার প্রয়োজন ছিল না। যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী খায়বারে খন্দকে যাওয়ার প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় যায় নামাজের ইবাদত যায় নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত জিহাদের ময়দানে গিয়াই করতে হয়। এজন্য বলি, আপনি নামাজ পড়েন, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা বলছে, আপনার গায়ে লাগে নাই, আপনি ময়দানে যান নাই, প্রতিবাদটুকু করেন নাই। কই, আপনারে তো ফিলিস্তিনের মতো আঘাত করা হচ্ছে, আপনি একটু ময়দানে নামে আন্দোলনও করতে পারবেন না? আমার মায়ার নবী নবুয়তের উপরে কাদিয়ানী সম্প্রদায়রা সিল লাগায়, আপনি কিভাবে ঘুমান? আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা অনেক অপেক্ষা করেছি আমার মায়ার নবীর জন্য। আমাদের অন্তরে, আমার আল্লাহর জন্য আমাদের অন্তরে আলাদা জায়গা। আমরা যদি আমাদের থাকার জায়গা না দেন, গাছতলায় 10-35 করবো, কাজ করবো, আন্দোলন করবো না। খানার দাম বাড়ে যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, আন্দোলন করবো না। আমাদের পেটে আন্দোলন করবো না। কিন্তু আমার নবীর নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবী শেষ নবী, এই কথার উপর আঘাত করে কাদিয়ানীর মতো সম্প্রদায়েরা নবী দাবি করে আসছে, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে এ আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, হয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম,
জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা না। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। তোর কদমে সামনে চলো, হজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, হজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের। আল্লাহ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুসলমান, তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান এবং সবার মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ও মুসলমান, আপনার মাকে গালি দিলে আপনার মেজাজ গরম হয়, বাবারে গালি দিলে খারাপ লাগে, আপনার বাবারকে আঘাত করলে আপনি সহ্য করেন না। অথচ আমারে বলেন, আমার বাবার দাম বেশি নাকি নবীজির দাম বেশি? আমার দলের দাম বেশি নাকি মায়ার নবীর দাম বেশি? এরপরেও যদি আপনার গায়ে না লাগে, নিজে নিজে মনে করে নিবেন এখনো আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। আমরা আজকে যে আলোচ্য বিষয়, আমার আত্মশুদ্ধি, অন্তর পরিষ্কার করতে হলে এক নম্বরে আমার ইবাদত লাগবে, দ্বিতীয় নম্বরে জানকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য প্রস্তুত লাগবে, এবং মালকেও আমার স্বচ্ছ বানাতে হলে সাদাকা দিয়া মালকে স্বচ্ছ করতে হবে। এই দুইটা শর্ত আমাদের মধ্যে পাওয়া গেলে আমরা পরিপূর্ণ মুমিন হব। আল্লাহ আমার জান মাল কিনে নিবে জান্নাতের বিনিময়। কে কে রাজি আছেন? আল্লাহ খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।